একটা জিনিস খেয়াল করছেন, নির্বাচনের আগে দেখতাম কোথাও কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে জামাতের আমির সাহেব এরকম মোটা মোটা টাকার বান্ডিল নিয়ে সেখানে চলে যাইতো, গিয়া বলতো যে আরো লাগলে আরো দিব। আমরা কুড়িল বস্তিতে আগুন লাগছিল, সেইখানে দেখছি। আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছিল, সেখানে দেখছি তারা টাকার বান্ডিল নিয়ে গেছে। তো খুবই ভালো কথা, মানুষের বিপদে তারা টাকা পয়সা নিয়ে হেল্প করে। কিন্তু নির্বাচনের পরে আইসে আমি আর সেই দৃশ্য দেখি নাই। আপনারা দেখছেন কিনা? এই যে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে অতি বর্ষণে কৃষকদের ফসলাদিগুলা নষ্ট হয়ে গেল, দুর্বিষহ জীবন কাটাইতেছে কৃষকরা। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে জামাত সহ 11 দলীয় জোট কিংবা ডক্টর শফিকুর রহমান কিংবা অন্য কোনো নেতা কাউরে দেখছেন এরকম টাকার বান্ডিল নিয়ে আর যাইতে, কৃষকদের কোনো প্রকার খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা কিংবা আর্থিক সহায়তা দিতে? আমি দেখি নাই। দেখে থাকলে জানায়েন, কমেন্ট সেকশনে দু একটা স্ক্রিনশট দিয়ে নামারে। কিন্তু সরকার কি করছে দেখেন, সরকার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিছে 3 মাস পর্যন্ত এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিবে। তারা 1 বস্তা করে চাউল এবং 7,500 টাকা করে কৃষকদের অলরেডি সহায়তা দিছে, এবং এটা 3 মাস পর্যন্ত চলবে। চিন্তা করেন, এখানেই বিএনপি সরকার এবং এখানেই জামাত জোটের পার্থক্য।